গতকালকে না এর আগের দিন একটা নিউজ দেখলাম, আশ্চর্য হয়ে গেছি। এক মহিলা মাদ্রাসায় ঢুকছে চুরি করতে। কি করতে ঢুকছে? চুরি করতে ঢুকছে। হুজুরদের গিয়া পকেট হাতায় রাতের বেলায়। গেটের ভিতরে মাদ্রাসা একটা গেট খোলা ছিল, কেমনে জানি ওই গেটের ভিতর দিয়ে ঢুইকা ওই মহিলা সুর তো কোন যেত না, মহিলা হইলে কি হয়? সুন্নি। তো এই সুন্নি হুজুরদের পকেট হাতাইতেছে, বিভিন্ন জিনিস টিনিস নিয়ে যাইতেছে। এখন ছাত্ররা হঠাৎ করে সিসি ক্যামেরায় দেখছে, সিসি ছিল, সজাগ হইয়া তারে গিয়া ধরছে। আমাদের সমাজে স্বাভাবিক কালচার কি, সুরে ধরলে প্রথমে মানুষ দুই সাইডটা দেয় কি দেয় না। পোলা পান তারে মারে নাই, মহিলা মানুষ বাঁধছে, বাইন্দা একটু পানি মারছে। কি মারছে? পানি মারছে। মহিলা মানুষ এভাবে প্রকাশ্যে বাইন্দা পানি মারুক, এটা আমিও চাই না, কিন্তু মাদ্রাসার ছাত্ররা সুরে দূরে কইরা ফেলছে। এই সরকার কি করছে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সুরের সরকারেরা এরা এই ছাত্রগুলোরে ধরে জেলখানায় দিচ্ছে। আপনারা জানেনই না, খবরই রাখেন না, দেশ কোথায় যাচ্ছে। সেই মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ওই সুরের পক্ষ নিয়া এই জুলকারনাইন সায়ের নামের এক ভণ্ড আছে, সাংবাদিক নামের আল জাজিরার তথাকথিত সাংবাদিক নামের এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দালাল, এই সায়েরের কথায় কিংবা আরো কয়েকজনের কথায় এই ইন্টারিম সরকার এই মাদ্রাসার তালিবুল ইলমদেরকে জেলখানায় ধরে নিয়ে গেছে। কল্পনা করা যায়? আপনি সহ্য করতে পারবেন? একটা চুরনির জন্য রাষ্ট্র চুরের সাজা না দিয়া, চুরকে জেলে না নিয়া, আজকে মাদ্রাসার ছাত্রদেরকে জেলখানায় নিয়ে যাচ্ছে। মগের মুল্লুক শুরু হয়ে গেছে না হাসিনার মতো? হ্যাঁ, তাইলে হাসিনার মতো যদি কেউ মগের মুল্লুক তৈরি করে এই দেশকে যদি কেউ হাসিনার লেভেলে নিতে চায়, তাহলে তার পরিণতিও তো হাসিনার মতোই হবে। এজন্য আবারও বলছি, দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে। মাত্র তো 12 তারিখ পর্যন্ত কয়দিন, এই অল্প সময় অপেক্ষা করেন, লিখে রাখেন রফিকুল ইসলাম মাদানী ছোট হুজুর কি বলছিল, কথাগুলো স্মরণ রাখেন। আজকে জানুয়ারি মাসের 6 তারিখ আপনাদের এই 30 সালে প্রোগ্রামে বলে গেলাম, কারণ আপনি মাদ্রাসা তালিবুল ইলমদেরকে দুইটা জেলখানায় দিয়ে দিবেন, অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চাদেরকে। আলেম আতাউর রহমান বিক্রমপুরী, মানুষের ভুল থাকতেই পারে, ভুল মানুষের থাকতে পারে, আমাদেরও আছে, আমরা ভুলের ঊর্ধ্বে না, কেউ ফেরেশতা না, কিন্তু একজন আলেম হকপন্থী যে কোনো আন্দোলনে শরিক হয়, জুলাই আন্দোলনে সবচাইতে সামনে থেকে শরিক হয়েছে, আজকে ওই লোকরে